চাচা যান, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ বেটি। কেন চাচা যান? বেটি ডেকেছি এই জন্যে, তোমাদের জমি জায়গা যা আছে সব আমি ভাগ করে দিতে চাই। তাই চাচা যান? চাচা যান, বল বেটি। কেমন করছি? এই এই কারো অমর করছিস কেন? আব্বা, বল বেটা। আপনি একটু সরে যান, আমি একটা কথা বলবো। এই এই কি বলবি? তোর কি ব্যাপারে নাক গলাবি না, জানিস সেটা আমাদের পার্সোনাল ব্যাপার। বুবু, তুমি আমাদের নিজের বোন নও। এই তাতে কি হয়েছে কি? না তাই বলছে। তাই বলছি মানে কি বলছিস? চাচাই তো বোন। আরে চাচাতো বোন, তাতে কি হয়েছে বলবি তো? না তাই বলছে। আরে বাপরে বাপরে, ওই কি কথা হয়েছে বল না। কথাই বলে না, কি বলে কথায়? চাচা মরলে চাচির পর বলে তো। আর চাচির বিটিকে ইয়ে কর। এই মানে? এই ইয়ে মানে কি? ইয়ে মানে বিয়ে। বিয়ে করার ধান্দা গুছিয়ে দিচ্ছি তা। আব্বা যান, চুপ, জমি সম্পত্তি ভাগ করুন। বাবা আটাকাও আটাকাও, আমাদের জমি জায়গা যা কিছু আছে ভাগ করে দাও। বেশ বেটা। আব্বা একটু ভেবে চিনতে, এই যে বড় ছেলে আর এই মেজো ছেলে, এরা কোনো কাজের নয়। এই তুই কি করিস? কি করিস তুই? মাদ্রাসের পরে উনি আমার জালসা যায়, জালসা করতে যান, এইখানে করে ছুটে না, জালসা করতে। আর তুমি তুমি তো ইমানদার লোক, মাল খেয়ে পড়ে থাকো। এই কেন ক্ষমতার অপমান করবি না? আব্বা যান, কালু আমাদের অপমান করছে। তাহলে শোনো বেটা, আমার 60 বিঘা জমি, তোমাদের 3 ভাইয়ের 10 বিঘা করে 30 বিঘা, আর আমার বেটি কোহিনুরের একাই 30 বিঘা। কত ভালো চাচা যান, কত ভালো, কত ভালো। তুই যে বলে গেলি ভাই, জমির ভাগ শুনে পড়ে গেলাম রে। আব্বা বল বেটা। তুমি জমির ভাগ করছো না কুরবানির গোল ভাগ করছো? বলতে নেই বেটা, ও কথা বলে না। আমাদের জমি, আমাদের সবকিছু, আমাদেরকে কম কিছু, তার মানে আব্বা জান আর কিছু আছে? আছে বেটা। আর কি আছে? আর কি আছে? আমার ব্যাংকে আছে 60,000 টাকা। 60,000 টাকা? তাই তোমাদের 3 ভাইয়ের 10,000 করে 30,000 টাকা 3 জনের। দাঁড়াও, 3 ভাইয়ের 10,000 করে, হ্যাঁ, আর 30,000 টাকা? আর 30,000 টাকা আমার কোহিনুরের। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। ও ভাই, আমার মা জানে, জমির ভাগ শুনে আমার কোমর লুজ হয়ে গেছে। কি ব্যাপার বলতো? আমাদের জমি, আমাদের টাকা, আমাদেরকে না দিয়ে তুমি পরের মেয়ের সাথে তো বোনকে দিচ্ছ, ব্যাপারটাকে ব্যাপারটা বুঝতে পারলি না? যুক্তি ব্যাপারটা বুঝতে পারলি? মানে হচ্ছে কোহিনুর ওপর এত আব্বার মায়া কেন? কেন বলতো? আমাদের জমি, আমাদের টাকা পরের মেয়ে চাচাতো বোনকে দিল, কারণটা কি জানিস? কি কারণ বলো? কারণ একটাই, আমার মনে হয় কোহিনুর মায়ের সাথে আব্বার কোনো এন্টমেন্ট ছিল না। ও কথা বলতে নাই বেটা। যদি বলতে নেই তাহলে এত সম্পত্তি বেশি, টাকা বেশি কি করে হয় আপাজান? বল বেটা। আমি বলছিলাম কি যে তাহলে মোড়লটা কে হবে? বাড়িতে একটা গার্জেন দরকার, তুমি হজে চলে যাবে, তা গার্জেনটা কে হবে? আরে কালু, আমি হলাম এই বাড়ির বড় ছেলে, আমি হব। আমি মেয়েদের ছেলে, শিক্ষা দিতে পারো তো গার্জেন হতে আমি হবো। কি জানিস তুই এই বাড়ির দায়িত্ব সম্পর্কে? কি জানিস তুই? বল বেটা। আমার মতো ইমানদার মানুষ দুনিয়াতে একজন নাই, আমার নাম কালু। আব্বা গো, দেখছো আমি কত ধারবে, প্রতিদিন নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 35টা রোজা, 5টা বেশি করি, মাথা ঠুকতে ঠুকতে শেষটা দিতে দিতে আমার কপালে কালো দাগ হয়েছে। তো পায়খানা করে ছুটছিস না? আব্বা একটু ভেবে চিনতে গার্জেনটা না বেটা, তোমরা 3 ভাই আমার অপদার্থ বেটা।